হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘর কর্নার ইনকু চ্যানেল। আজ কিন্তু তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। একদম দেশি স্টাইলে চিকেনটা রান্না করব। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যেভাবে রান্নাটা করতো সেইভাবেই আমি আজকে কিন্তু চিকেনটা রেডি করব। চিকেনটার জন্য আমি বোনলেস চিকেন নিইনি, একটু হাড় সমেত চিকেনই নিয়েছি। তো চলো শুরু করি চিকেনটা কীভাবে করব। এটার জন্য লাগছে আমার কিছুটা গোটা মশলা। 1 চামচ নিয়ে নেব সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা জয়িত্রী। এগুলি আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। পাউডার করে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বেশ গোল্ডেন করে আমি ভেজে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসছে, গোল্ডেন কালার ধরে গেছে। এবার আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। চিকেন এখানে আছে 500 গ্রামের থেকে একটু হয়তো বেশি হবে, তো 500 গ্রাম ধরেই চলো। পেঁয়াজের সঙ্গে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজা করে নেব। চিকেনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর যে মশলাটা আমি পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজন মতন আলু ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম সেটা, আর দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো আমি জল প্রয়োজন মতো। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। খুলে দেখে নিচ্ছি, চিকেন আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে সার্ভ করে দেব। কীরকম লাগলো তোমাদের চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।